দলীয় মামু তোমারে অপমান করলো মানে আমারে তো লাগলো গায়। তা তুমি অপমান কি করে সহ্য করলে? ভাগ্নি এই মিজানটা তো এখনো ভালো করে চিনে উঠতে পারিনি। মিজান যে কি গুটিবার আজ করে চিনে দেবো আমি, বুঝতে পারিস? ঠিক চল আছে তুই চল, তুমি দেখছি কিরকম পারো আমি দেখ পারে। এই জুতো মারার প্রতিশোধ কিভাবে নি আজকে দিনের ভিতরে দেখি। ঠিক আছে একটু দাঁড়া। এ দাঁড়ান ভাই। কি রে, কি হয়েছে? তুই কি কিছু জানিস? কি না তো। হাই রে আল্লাহ রে, সি ভাগ্নে তুই না ভাগ্নে থাক, তোর কত বেন আমি করছি। এই সমস্ত দেখার আগে আমি যদি 5 হাত মাটির তলে পুঁতে যেতাম না, তাহলে আমার জানলো না শান্তি পাইতো। কিন্তু ওই দেখার পরে না আমার মনে কিছু ভালো লাগতেছ না। হ্যাঁ মামু, দেখার পর আমার মনটাই চাচ্ছে যে সিগা জুতো দেওয়ার বার হইতি। আর টুটুল ভাই বিয়ে করে কান নিয়েছে। এই তোরা থাম, কি হয়েছে রে? অত বেজাস নি, ভালো করে বা। সি টুটুল, আমি তোর মামুই, তুই আমার ভাগ্নি। আর ওই বিটি আমার বিটার বউ হয়। আমি এই কথা কব কি করে তোর সামনে? আমার তো লজ্জা করতেছে। আচ্ছা তোকে যদি লজ্জা করে কয়া লাগবে না, থাক আমি চলে যাচ্ছি। দাঁড়া করছি তোর যে ফুকুর ভাড়া আছে না বৌমা, আর ওই যে তোকে ভাড়া টাক রিয়াজ, ওই রিয়াজ বৌমা রিয়াজ দেখলাম কি সুন্দর খাও শুনে খাও, কি সুন্দর করে লিচু খাওয়াচ্ছে। সি আমি যে তার মামা শ্বশুর, আমার দিকে একটু সম্মান করবে তাও না। বোঝ এখন ভাইবে যাক তুই কি করবি কর। ভাই আর আমি যখন ওই কথা কতে গেছি আমারে মারলো, আর আমারে মারলো সেই সাথে আমার মামুরাও জুতো দিয়ে মারলো। তাহলে ভাই একই মানা যায়, আপনিই কোন। কি আমার বউ তোকে জুতো দিয়ে মারলো, এটা ঠিক আছে, কিন্তু রিয়াজ টাকলার সাথে লিচু খাই কি করে পুকুর পাড়ে? মামু আমাকে জুতো দিয়ে মারে শুনেছে, এই শালা মনে হয় আরো খুশি আছে। তুমি একটু বড়াই কো। আচ্ছা ঠিক আছে, কত শোন, আমাকে জুতোটা মেরেছে ওইটা ঠিক আছে, ওইটা বড় কথা না। বড় কথা কি জানিস? আমি কলাম আমি যে আজকের বাইকিং কব, আমার কি কলে শুনবি? যাও কগে তোমার বাইকিং না প্রতি রাত্রে জুতো দাঁড়ি, আর আজকে হাঁটলে আজকেও দাঁড়বো। আর কইলো কি আজকে রাতে একটু পার বেশি করে দেবে। কি এত বড় কথা? দাঁড়া, ওই মহিলার যদি আজকে জুতো দিয়ে না বাড়াইছি, তা আমার নাম টুটুল না। খালি জুতো দিয়ে মারলে হবে না, ওই বাড়ির পাশে একটা কুত্তায় স্যান্ডেল ফেলাই দিয়ে গেছে, ওই স্যান্ডেল দিয়ে আমাকে মেরেছে। তাও ওই স্যান্ডেল দিয়ে ওরা মারতে হবে। আজকে ওর একদিন কি আমার একদিন। তাহলে যাও এখন, আর মনে করে আপনার বাড়ির সামনে ওই স্যান্ডেল পরে রেস, ওইটা সাথে করে নিয়ে যাবেন। আর হ্যাঁ ওইটা নিয়ে যা ঝাড়বেন। আসো রে মায়ের কিন্তু একটু ফোন করিস বাইক নিয়ে কি নাম দিলাম। মামু কাজ হয়েছে, আর জুতো দিয়ে শালা আমাকে মারা। মামু এই রোদে হেঁটে এসে খুব কষ্ট হয়ে গেছে, চলো এই দোকান থেকে কিছু খাই। দোকানে খাবি? হ্যাঁ তো চল খাই আসি। এই চলো। আচ্ছা বাইক নিয়ে তাহলে এই জায়গায় বসো। মামু তা যে খাবো, তা আমার কাছে তো টাকা নেই। তা তোমার কাছে কি টাকা পয়সা আছে? হ্যাঁ বাপু, এই গ্রামে কোন দোকানে মানে বাজার ঘাট জেনেও খাতে কি আমাকে টাকা লাগে? আমাকে কোনো টাকাই লাগবে না। ঠিক আছে দেখবা না, তুমি যখন কষ্টাও। কি রে গুডু ওই জায়গায় বসে পড়ে গুডু করেই যাচ্ছে। সকাল ধরে যে কয় টাকা বেচা কিনা করলাম সব বাকি। এত বাকি বেচলি ভাই বইকে থবে না। এ ভাই কি আপনাকে কি লাগবে? আমাকে তো লাগবে মেলা কিছু। তা রিয়াজ তুমি কেন দোকানে, তোমার ভাই নেই? ভাই না, ভাই তো নেই। ভাই যে ব্যবসার কাজে একটু বাইরে গেছে, এই তাই মাঝে মাঝে আমার একটু দোকানে বসে থিয়ে যাই, তাই আজকে দোকানে বসলাম। ভাই তা আপনার মাথা চুল পড়ে আছে, তা আপনি বিয়ে শাদী করবেন না নাকি? ও ভাগ্নি ওরে মায়ের দিবে কিনা, ওর মাথা চুর পড়ে গেছে, দেখো মুখে চুপড়া পর্যন্ত ভাসে গেছে। তা ওর কি কেউ মায়ের দিয়ে ঠেঙায়? শালা আমার অপমান করতেছিস। শুধুমাত্র টাকা পয়সা নেই বলে বিয়ে শাদী করতে পারতেছি না। যদি টাকা পয়সা ইনকাম করতে পারতাম না, তাহলে ঠিকই 2-3টে বউ বাড়ি ফেলে রাখতাম। হ্যাঁ টাকা পয়সার অভাব কও কে তুমি? তোমাকে ব্যবসা বাণিজ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, এই যে দোকানটা রয়েছে, আবার শহরে যে ব্যবসা রয়েছে, ওখান থেকে তো কত টাকা পয়সা এসেছে। তুমি কি করে খাও টাকা পয়সার অভাব? ভাই মেন সমস্যা কি, ভাই সবকিছু দেখাশোনা করে তো, আর টাকা পয়সার হিসেব কিতাব তো ভাই সব করে। এখন ভাই যদি কয় টাকা পয়সা নেই, তাহলে এখন কি করবো কন? হ্যাঁ